আগের ক্লাসে আমরা জেনেছিলাম কিভাবে ফোল্ডার এবং ফাইল তৈরি করতে হয়। আজকে আমরা জানব ফোল্ডার ফাইল কিভাবে কপি করতে হয় এবং ডিলিট করতে হয়। তো প্রথমে আমাদেরকে ফাইল এক্সপ্লোরার ওপেন করতে হবে। তো স্টার্টে ক্লিক করে আমরা এখানে টাইপ করব ফাইল এক্সপ্লোরার। তো ফাইল শব্দটা লিখলেই আমাদের ফাইল এক্সপ্লোরার চলে আসবে। এরপরে আমরা ফাইল এবং ফোল্ডার যেটা আমরা তৈরি করেছিলাম সেটা ওপেন করব। দিস পিসিতে আসতে হবে। দিস পিসিতে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ড্রাইভ, সি ড্রাইভ এবং ডি ড্রাইভ। তো আমরা ডি ড্রাইভে আমাদের ফোল্ডার তৈরি করেছিলাম, তো ডি ড্রাইভে আমরা চলে যাব। তারপরে ডি ড্রাইভের মধ্যে আমাদের ফোল্ডার ছিল অ্যানিম্যাল, তো অ্যানিম্যালে আমরা আসবো। তো এখানে আমাদের দুটো ফাইল আছে, একটা হচ্ছে ডগ যেটা আমরা নোটপ্যাডের ফাইল তৈরি করেছিলাম, আর একটা হচ্ছে মাউস যেটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল তৈরি করা আছে। এবং আমরা এর উপরে ডাবল ক্লিক করলেই আমাদের ফাইলগুলো আমরা দেখতে পাবো কি লেখা আছে ফাইলে। তারপরে আমরা এই মাউস ফাইলে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাবো এর ভেতরে কি ইনফরমেশান আছে। তো ডাইরেক্ট মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে, যে সফটওয়্যারের ফাইল সেই সফটওয়্যার ডাইরেক্টলি এটা ওপেন হয়ে যায়। তো এটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ছিল, আমরা ইনফরমেশান এটা লিখে রেখেছিলাম। তো আজকের টপিক হচ্ছে আমাদের ফাইল ফোল্ডারকে কিভাবে কপি করতে হয়। তো আমরা যেমন এই ডগ ফাইলটাকে যদি আমরা কপি করতে চাই, তো প্রথমে সিঙ্গেল ক্লিক করে এটাকে আমরা সিলেক্ট করে নেব। তারপরে আমরা রাইট ক্লিক করে কপিতে আসব। তো মেমোরিতে এটা কপি হয়ে গেছে, এবার আমরা কপি করে নিয়ে যাব কোথায় সেই জায়গাটা ওপেন করতে হবে। যেমন এখানে আমি ব্যাক করে চলে গেলাম, অ্যানিম্যাল থেকে আমরা বেরিয়ে গেলাম। লেটস সে এখানে আমাদের একটা নতুন ফোল্ডার যদি আমরা বানাই, রাইট ক্লিক, নিউ অ্যান্ড ফোল্ডার। তো আমি এখানে BACKUP ব্যাকআপ নামে আমি একটা ফোল্ডার বানালাম। তো এই ব্যাকআপ ফোল্ডারের ভেতরে আমাদেরকে ঢুকতে হবে। আমরা যে ফাইলটা কপি করেছিলাম ডগ ফাইলটা, সেটাকে আমরা এখানে ব্যাকআপের মধ্যে রাখবো। তো এই ফাঁকা জায়গাতে আমরা কি করব, রাইট ক্লিক করব মাউসে, তারপরে এখানে পেস্টে আসতে হবে, পেস্টে ক্লিক করতে হবে। তো ডগ ফাইলটা আমার এখানে কিন্তু কপি হয়ে যাবে। তো আমরা যদি এখান থেকে বেরিয়ে আবার যদি আমরা অ্যানিমেলের মধ্যে যাই, একবার আমি এখানে ব্যাক করলাম, এটা হচ্ছে ব্যাক বাটন আর এটা হচ্ছে ফরওয়ার্ড বাটন। মানে আমি যদি আবার ফরওয়ার্ড করে দিই তো আবার ওই জায়গাতে চলে আসবে ব্যাকআপে। মানে বাই চান্স যদি আমাদের ভুল করে ব্যাক হয়ে যায় তো আমরা এখান থেকে আবার এটাকে ফরওয়ার্ড করতে পারি। তো একবার আমরা ব্যাক করে নেব, ব্যাক করে আমরা ডাইরেক্ট ডি ড্রাইভে চলে এলাম। তো আমরা অ্যানিম্যাল ফোল্ডারে গিয়ে যদি দেখি তো এখানে আবার দুটো ফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা আমরা কপি করেছিলাম ডগ সেটাও আছে, এবং আমরা যেখানে নিয়ে গেছিলাম, কোথায় নিয়ে গেছিলাম, ব্যাক করে আমরা দেখবো কোথায় নিয়ে গেছিলাম, ব্যাকআপ ফোল্ডার। এই যে ব্যাকআপ ফোল্ডার, তো এর মধ্যেও আমরা দেখতে পাবো ডগ অল আছে। তো এইভাবে আমরা কপি করতে পারি একটা ড্রাইভ থেকে অন্য ড্রাইভের ফোল্ডারে, বা একটা পেন ড্রাইভ মানে হার্ড ডিস্ক ড্রাইভের ফোল্ডার থেকে পেন ড্রাইভে, এইভাবে আমরা ইজিলি কপি করতে পারি। তো কপির পরে আমরা এবার আসবো ডিলিট কিভাবে করতে হয়। তো যদি আমরা ডগ ফাইলটাকে ডিলিট করি তো সিলেক্ট করার পরে রাইট ক্লিক, এখানে প্রত্যেকটা কাজে আমাদের রাইট ক্লিকের মাধ্যম দিয়ে হয়। রাইট ক্লিকের মাধ্যম দিয়ে আমরা ফোল্ডার তৈরি করলাম, রাইট ক্লিকের মাধ্যম দিয়ে আমরা রিনেম করেছিলাম, রাইট ক্লিকের মাধ্যম দিয়ে আমরা ফাইল তৈরি করেছিলাম, এবং রাইট ক্লিকের মাধ্যম দিয়ে আমরা এখন কপিটা শিখলাম। তো ম্যাক্সিমাম কাজ এখানে আমাদেরকে রাইট ক্লিক করে করতে হয়। তো যদি আমরা ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে রাইট ক্লিক করার পরে এই ডিলিট অপশানে আসতে হবে। তো আমাদের ফাইলটা কিন্তু ডগ ফাইলটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ডিলিট কি, টেম্পোরারি ডিলিট। আমাদের উইন্ডোজে কি হয়, একটা এরিয়া আছে যেটাকে আমরা বলি রিসাইকেল বিন। যখন আমরা কোনো ফাইল বা ফোল্ডার ডিলিট করি তখন সেটা রিসাইকেল বিনে জমা হয়। তো আমরা এখানে এই যে ডেস্কটপের আইকনে আমরা দেখতে পাচ্ছি রিসাইকেল বিন, এখানে ডাবল ক্লিক করলেই আমরা দেখতে পাবো রিসাইকেল বিনে ডিলিটেড ফাইলসগুলো। তো আমাদের যে ফাইলটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা এই ডেটে ডিলিট হয়ে এসছে। তো এই ফাইলটা কিন্তু এখানে খুলবে না, আমি ডাবল ক্লিক করলে ফাইলটা এখানে খুলবে না, ফাইলের ইনফরমেশন আমি দেখতে পাবো না। এখানে যতগুলো ফাইলই দেখাচ্ছে এগুলো সব ডিলিটেড ফাইল। তো বাই চান্স যদি আমরা কোনো ফাইল ডিলিট করে ভুলবশত ডিলিট করি, তাহলে এটা রিসাইকেল বিন থেকে আমরা কিন্তু এটাকে আবার নিয়ে যেতে পারি, যেটাকে আমরা কি বলছি, রিস্টোর বলছি। তো এটাকে সিলেকশন করার পরে আমরা এখানে রাইট ক্লিক করে রিস্টোর করে দিতে পারি। তো রিস্টোর করে দিলে পরে ফাইলটা আবার যেখান থেকে ডিলিট হয়ে এসছে সেই জায়গাতে আবার চলে যাবে। তো আমরা এখানে যদি আবার চেক করি তো এখানে আবার ডগ ফাইলটা চলে এসছে। তো ফার্স্ট টাইম যখন আমরা কোনো ফাইলকে ডিলিট করব তখন সেটা রিসাইকেল বিনে চলে যাবে। আমি আবার মাউস যে ফাইলটা আছে এটাকে ডিলিট করব, রাইট ক্লিক অ্যান্ড ডিলিট, এটাকে আমি মিনিমাইজ করে রাখছি এখন। তো রিসাইকেল বিনে যাই,
রিসাইকেল বিনে আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটা কিন্তু চলে এসেছে মাউস। তো এখানে আমরা রাইট ক্লিক করে আমরা রিস্টোর করতে পারি একটা কাজ, আর একটা করতে পারি কি আমরা ডিলিট করতে পারি। ডিলিট যদি করে দিই আমরা, তাহলে রিসাইকেল বিন থেকে ফাইলটা পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে, মানে ফাইলটাকে পরবর্তীকালে আর পাওয়া যাবে না। তো আমরা আরেকবার রিস্টোর করে দিই। তো রিস্টোর হয়ে গেল আমাদের মেন লোকেশন, মানে আমাদের আবার এই অ্যানিম্যাল ফোল্ডারে কিন্তু আবার মাউস চলে এসেছে। এবার অনেক সময় কি হয়, যদি আমাদের কোনো ফাইল ডিলিট করার থাকে পার্মানেন্টলি, তো আমাকে দুবার ডিলিট করতে হচ্ছে, একবার নর্মাল ডিলিট করার পরে আবার রিসাইকেল বিন থেকে ডিলিট করতে হচ্ছে। তো আমরা যদি শিওর থাকি, 100% শিওর যদি থাকি যে এই ফাইল আমাদের ডিলিট হবে, এই ফাইলের ভবিষ্যতে এর প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট এখান থেকে পার্মানেন্ট ডিলিট করতে হবে। কীভাবে? তো সেটা আমরা দেখে নেব। প্রথমে এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা এখানে যে ডিলিট অপশান দেখতে পাচ্ছি, ডিলিটে ক্লিক করার আগে আমাদের কিবোর্ডে একটা বাটন প্রেস করতে হবে, যেটা হচ্ছে শিফট। আমরা তো কিবোর্ড চালাতে জানি, তো কিবোর্ডে আমাদের শিফট বলে দুটো বাটন আছে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। তো শিফট বাটন প্রেস করার পরে আমরা ডিলিটে ক্লিক করব। তো এখানে একটা মেসেজ জেনারেট হবে, এটা শিফট বাটন প্রেস করেছি বলে মেসেজটা এসছে। যদি শিফট বাটন প্রেস না করি তাহলে কিন্তু এটা আসবে না, সেটা কিন্তু আবার নর্মালি রিসাইকেল বিনে চলে যাবে। তো এখানে আমাদের কম্পিউটার জানাচ্ছে আমাদেরকে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল, মানে তুমি কি শিওর যে ফাইলটা পার্মানেন্ট ডিলিট করবে? তো আমরা এখানে একটা কনফার্মেশন মেসেজ পেয়ে যাচ্ছি আফটার ক্লিকিং ডিলিট অপশন, অ্যান্ড অলসো ইউ হ্যাভ টু প্রেস শিফট বাটন। তো এখানে আমরা 100% শিওর থাকলে পরে আমরা এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবো। তো ইয়েস বাটনে ক্লিক করলে আমাদের মাউস ফাইলটা কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এবং এটা আমরা রিসাইকেল বিনে যদি আসি, রিসাইকেল বিনে ডাবল ক্লিক করলাম। তো রিসাইকেল বিনে ডাবল ক্লিক করার পরে যদি আমি এখানে সার্চ আউট করি, এখানে কিন্তু আমরা মাউস ফাইলটা দেখতে পাবো না, তাহলে মাউস ফাইলটা কিন্তু পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে। মাউস ফাইলটাকে কিন্তু আর কোনো মতেই রিকভার করা যাবে না। তো আমার যে এই কম্পিউটারে যে ফাইল ফোল্ডারগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবই রিসাইকেল বিনে আছে। এগুলো যদি আমরা একসঙ্গে পুরোটাই ডিলিট করতে চাই, অল যদি ডিলিট করতে চাই, তো আমরা কিবোর্ডে, যেমন আমরা মাউস ক্লিক করলে একটা করে সিলেক্ট হচ্ছে, তো আমরা কিবোর্ডে অল্টার প্লাস এ যদি প্রেস করি, কন্ট্রোল প্লাস ই যদি আমরা প্রেস করি, প্রেস করি, কন্ট্রোল প্লাস এ যদি আমরা প্রেস করি, তাহলে সিলেক্ট অপশানটা আমাদের অল সিলেক্ট অপশানটা অ্যাক্টিভ হবে। তো কন্ট্রোল প্লাস এ প্রেস করলে পুরো ফাইল ফোল্ডার যেটাই থাকবে এখানে প্রত্যেকটাই সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা যেটা করব, এইখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করে দেবো। ডিলিট অপশানে ক্লিক করলে রিসাইকেল বিন থেকে এই যতগুলো আইটেম সিলেক্ট করেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট বাটনের উপরে টোটাল 77 আইটেমস আছে, সিলেক্টেড হয়ে আছে। তো আমি ডিলিট বাটনে যখনই ক্লিক করব, তখন একটা মেসেজ দেবে রিসাইকেল বিন থেকে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস 77 আইটেমস। এখানে বলে দিয়েছে কত আইটেম আছে, ডিলিট হবে। তো আমি কনফার্মেশন দিয়ে দিলাম ইয়েস। তো ইয়েস বাটনে ক্লিক করলেই আমরা দেখতে পাবো ডিলিশনের কাজ চলছে, ডিলিটিংয়ের কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি কমপ্লিট হতে চলেছে। তো 100% হয়ে গেলে ডিলিটটা পুরো হয়ে যাবে। তো এটাকে আমরা একবার রিফ্রেশ করে নেব, মানে এটাকে ক্লোজ করে রিসাইকেল বিনটাকে একবার ওপেন করে নেব। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে রিসাইকেল বিনের ভেতরে আর কোনো ফাইল বা ফোল্ডার নেই। তো এইভাবে আমরা রিসাইকেল বিনটাকে মাঝে মধ্যে রিলিজ করতে পারি। সেক্ষেত্রে কম্পিউটারের মেমোরিটা ফ্রি থাকে, আমরা কম্পিউটারে যতটা বেশি ফাইল আমরা রিসাইকেল বিনে রাখবো, রিসাইকেল বিনের মেমোরিটা তত ফুল হয়ে যাবে। তো মাঝে মধ্যে রিসাইকেল বিনকে আমাদেরকে পরিষ্কার ক্লিন আপ করতে হয়। যদি আমরা ক্লিন আপ না করি তাহলে পরে হার্ড ডিস্কের উপরে প্রেশার পড়ে এবং মেমোরি ব্লকেজ হয়ে যায়। তো আমরা জানলাম ফোল্ডার ফাইল কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে কপি করতে হয়। এখানে যদি আমরা কোনো ফাইল বা ফোল্ডার হারিয়ে ফেলি, তো বা আমি খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এখানে সার্চ আউট করতে পারি। যেমন আমি এখানে ডি ড্রাইভ সিলেক্ট করে এখানে আমরা এই যে সার্চ লোকাল ডিস্ক, এখানে আমরা টাইপ করতে পারি ফাইল বা ফোল্ডারের নেম যেটা আমরা খুঁজতে চাই। যেমন এখানে আমি বললাম এলিফ্যান্ট। তো এলিফ্যান্ট লেখার পরে কম্পিউটার কিন্তু এটা সার্চ করছে, কি বলেছে, নো আইটেম ম্যাচ, এলিফ্যান্ট নামে কোনো ফাইল বা কোনো ফোল্ডার নেই। তো
তো এখানে আমরা যদি বলি নলহাটি, আমি একটা সিটির নাম লিখলাম। তো এখানে আমি একটা নলহাটি শব্দটা লেখার সঙ্গে সঙ্গে কম্পিউটার কিন্তু আমাদেরকে সার্চ করে বলে দিল 2 আইটেমস, মানে দুটো আইটেমকে খুঁজে পাওয়া গেছে যার নেম নলহাটি দিয়ে স্টার্ট, বা নেমের মধ্যে নলহাটি শব্দটা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নলহাটি ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। হ্যাঁ, আর এখানে আমরা ফাইলের ডিটেলস দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা আর একটা সেম নামে ফাইল আছে, কপি অন্য যে সোর্সের মধ্যে আছে। তো এখানে আমরা ডাইরেক্ট নাম দিয়ে ফাইলটাকে সার্চ করতে পারি। যেসে আমি আমাদের কোর্সের নাম লিখলাম ডিটা। তো ডিটা লিখলে পরে ডিটা নাম দিয়ে আমরা 3টে ফোল্ডার পেয়েছি। একটা ফোল্ডার হচ্ছে আমি নর্মাল, একটা দুটো জিপ ফোল্ডার আছে এখানে। তো এইভাবে যে কোনো নাম আমরা যদি টাইপ করি, তাহলে ওই নামের যদি ফাইল বা ফোল্ডার থাকে, তো অটোমেটিক্যালি আমাদের কম্পিউটার এটাকে সার্চ করে বলে দেবে। যেমন ক্যাট লিখলাম, তো কি বলেছে, নো আইটেম ম্যাচ ইয়োর সার্চ, মানে ক্যাট নামে কিছু নেই। তো এখান থেকে আমরা ইজিলিভাবে কোনো ফাইল বা ফোল্ডার যদি হারিয়ে থাকে, তো আমরা সার্চ আউট করতে পারি। তো আমি এটা ডি ড্রাইভে সার্চ করলাম, এভাবে সি ড্রাইভে আমরা সার্চ করে দেখতে পারি। তো কম্পিউটারে আমরা শিখলাম কিভাবে ফাইল ফোল্ডার তৈরি করতে হয় এবং ডিলিট করতে হয়, এবং তার সঙ্গে আমরা শিখলাম কিভাবে সার্চ আউট করতে হয় যদি আমাদের ফাইল ফোল্ডার হারিয়ে যায়। তো আজকের ভিডিওতে এতটাই। নেক্সট পার্টে আমি আবার আপনাদের নতুন একটা টপিক নিয়ে আবার হাজির হব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।